ওয়েদার চেঞ্জের কারণে জ্বর, ঠান্ডা, সর্দি প্রতিটা ঘরে ঘরেই লেগে আছে। সেম আমারও একই অবস্থা। হ্যালো এভরিওয়ান, নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করছি এই ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথম থেকে আমি এই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম সকাল থেকে, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। আর আজকে এই বৃষ্টির খুব সুইট একটা ওয়েদারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওতে সবকিছুই থাকছে, শুধু তোমরা দেখতে থাকো। Flashback. হ্যালো এভরিওয়ান, ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার তো ব্লগের শুরুতেই জানতে পেরে গিয়েছো যে জ্বর আর ঠান্ডা চলছে। যাই হোক, আমি প্রথমে ওয়েদারের দোষ দিয়ে ফেলেছিলাম। আসলে ওয়েদারের কোনো ভুল নেই। আমি নিজেই এত পরিমাণে বৃষ্টিতে ভিজেছি। লাগাতার ৩-৪ দিন একসাথে বৃষ্টিতে ভিজেছি। আর যখন বৃষ্টিতে স্নান করতে গিয়েছি তখন ১-১.৫ ঘন্টার আগে বাসায় ফিরি নাই। বাই দ্য ওয়ে, এই যে দেখছো বৃষ্টিতে ভেজার ক্লিপটা, এইটা আমি কিছুদিন আগের একটা ভিডিও ছিল। এই ভিডিওতে এড করে দিয়েছি শুধু তোমাদের জানার সুবিধার্থে যে আমি কতটা পরিমাণে বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। আর আজকের সকালটা আমার শুরু হয়েছে স্টারশিপ খেয়ে। এটা নরমালি সবাই ঠান্ডা ঠান্ডা করে খায় আর আমি গরম করে খেয়েছিলাম, যেহেতু আমার গলা ব্যথা করতেছিল। আর আজকের ওয়েদারও সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, লাগাতার এখনো বৃষ্টি চলছে। আর আমি যেহেতু সারাদিন ঘরে শুয়েছিলাম অসুস্থতার কারণে, সেজন্য ভাবলাম একটু ছাদে যেয়ে দাঁড়াই যাতে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর ঘরে যেয়েই দেখি আমাদের এক পরিচিত আঙ্কেল বাহির থেকে আসার সময় এতগুলো চকলেট আমাদেরকে দিয়ে গিয়েছিল। কিন্তু আফসোস, সে তখন আমার ভাত খাওয়ার সময় ছিল, সেজন্য আমি একটা চকলেটও খেতে পারি নাই। ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে সেই একই অবস্থা, ঝিরিঝিরি বৃষ্টিই চলছে। আর আমি ছাদে দাঁড়ানোর পরে আমার বান্ধবীরা আমাকে কল দিয়ে বলে যে আজকে নাকি হালিম পার্টি করবে। আর যেহেতু আমি ঘুম থেকে ওঠার পর গুড ফিল করছি, সেজন্য ভাবলাম এইটা মিস করব না, চলেই যাই। কিছু খাওয়া দাওয়া করাও হবে আর একটু সময়টা কাটা যাবে। যেহেতু আজকে আমার ছুটি, আজকে না, এখন আমি একটা কোরবানি ঈদের লম্বা ছুটি পেয়ে গিয়েছি। সেজন্য আর কোনো কিছু না ভেবেই চলে গিয়েছিলাম বান্ধবীর বাসায়। আর সেখানে যেয়ে দেখি আমার একটা বান্ধবী মাংস কেটে সবকিছু রেডি-সেডি করে রেখেছিল। আর যখন আমরা সব বান্ধবীরা একসাথে হই তখন আমাদের হাসাহাসি করতে করতেই সময় চলে যায়। আর আমরা ভেবেছিলাম হালিমটা আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে খাবো, কিন্তু এটা রাতের ডিনার হিসেবে খাওয়া হয়ে গিয়েছে। আর বাসায় এসে আমি আমাদের জানালাটা খুলে দিয়েছি যাতে গাছগুলো ভালো করে ভিজতে পারে। আমি অনেকদিন যাবৎ এই গাছগুলোতে জল দেই না। সেইজন্য ভাবলাম জানালাটা খুলে দিলে হয়তো ভালোমতো ভিজে যাবে গাছগুলো। তারপর আর জল দেওয়ার প্রয়োজন হবে না। এরপর আমার দাদা বাসায় ফুচকা নিয়ে আসছিল। ফুচকা দেখলে কারোরই নরমালি লোভ সামলানো যায় না। তো আমিও সেদিনও ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর ফুচকা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি।